ফারাক্কায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো, নজর রাখবো সেদিকেই। লক্ষ্মীর ভান্ডারের পর উঠলো সে যে সবার ঘর, হাতের রুটি হাতের কাজ সবাই পেল কণ্ঠস্বর। দুয়ারে রাস্তাতে আবার জিতবে বাংলা ঠিক, জয়ের নিশা আজ তাতে। সফল হলো রক্ত ঘাম, সবাই পেল শ্রমের দাম। কৃষক বন্ধু যুব সাথী, এই ইতিহাস দিদির নাম, এই ইতিহাস দিদির নাম। যে লড়ছে সবাই ডাকে, সেই জেতাবে বাংলা মাকে। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শিবা সরকার। শিবা, ফারাক্কায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শোর ছবি আমরা দেখছি, কি উঠে আসছে, কি ছবি? শিবা, শোনা যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই। এই মুহূর্তে যে ছবি আমরা ছবির দিকে নজর রেখেছি, ফারাক্কায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো চলছে, সেখানে কর্মী সমর্থকেরাও জড়ো হয়েছে, যে ছবি উঠে আসছে এবং পাশাপাশি কি জানাচ্ছে এবং কতটা সাড়া পাচ্ছেন তারা? দেখো, কিছুক্ষণ আগে ফারাক্কা লালমাটি এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার নামে এবং সেখান থেকে রোড শো করে দুই প্রার্থী, শামশেরগঞ্জ বিধানসভা প্রার্থী এবং ফারাক্কার বিধানসভা প্রার্থী, দুই প্রার্থীকে সাথে নিয়ে তিনি রোড শো শুরু করেন। এবং যে লালমাটির এলাকা যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার নেমেছে, ঠিক সেখান থেকে রোড শো শুরু করে এবং জিগরি মোড়, সামনে জিগরি মোড়ে গিয়ে রোড শো শেষ হবে এমনটা শুধু জানা যাচ্ছে। এবং সেখানে দলীয় কর্মীদের ওপর কিছু বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফারাক্কা মাটিতে পা রেখেছেন, দলীয় কর্মীদের উৎসাহ ভিড় একবার আনন্দে মেতে উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে পেয়ে। বেশ, সঙ্গে থাকো শিবা। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, রীতিমতো ফারাক্কায় ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে তৃণমূল প্রার্থীর সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে রোড শো, যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। শিবার কাছে আবারও চলে যাব, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শিবা। শিবা, কেমন সাড়া পাচ্ছেন তারা এবং কোন পথ ধরে এগোচ্ছে সেই রোড শো? দেখো, লালমাটি রাস্তা থেকে শুরু করে জিগরি মোড় পর্যন্ত এই রোড শো চলবে। এবং যে রোড শো তৃণমূল কংগ্রেসের কর্মীদের উচ্ছ্বাস এবং ব্যাপক সাড়া, ব্যাপক ভিড় বলা যায়। এই তৃণমূল কংগ্রেসের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে কাছে পেয়ে এবং তার অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য দেবে সামনে গিয়ে, সেই বক্তব্য শোনার জন্য আরো বিশেষ করে কর্মীরা উচ্ছ্বাস দেখাচ্ছে, ভিড় করেছে এবং একটাই স্লোগান, এবং সেই স্লোগানকে সামনে রেখে তারা যে রোড শো, সেই রোড শো সামনের দিকে এগিয়ে চলছে জিগরি মোড়ের দিকে। এবং দলীয় কর্মীদের সামনের দিকে এগিয়ে চলছে জিগরি মোড়ের দিকে। এবং দলীয় কর্মীদের যে ভিড় বা দলীয় কর্মীদের যে উচ্ছ্বাস, সেটা চোখে পড়ার মতন। এবং এই পুরো ব্যবস্থা পুরো প্রশাসন কড়া নজরদারি রেখেছে, কেন্দ্র বাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন একদরে কড়া ব্যবস্থার মধ্যে দিয়ে এই রোড শো জিগরি মোড়ের দিকে এগিয়ে চলেছে। এবং ঠিক কখন, কটা নাগাদ শুরু হয়েছে রোড শো, কি জানা যাচ্ছে? দেখো, প্রায় 15 থেকে 20 মিনিট আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার ফারাক্কা লালমাটিতে নামেন এবং সেখানে থেকে এই রোড শো শুরু হয়। প্রায় হেলিকপ্টার নামার পরেই কিন্তু এই রোড শো শুরু হয়ে যায়। বলা যেতেই পারে যে
20 মিনিট আগে থেকে এই রোড শো শুরু হয়েছে এবং আর কিছুটা দূর তারপর জিগরি মোড়, সেই জিগরি মোড়ে গিয়ে এই রোড শো শেষ করবে এবং সেখানে দলীয় কর্মীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই এখানে বক্তব্য শেষ করে আবার লালবাগের উদ্দেশ্যে রওনা দিবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারেই সঙ্গে থাকো শিবা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই রোড শো চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং আরও 3টি জায়গায় রয়েছে তার জনসভা, রোড শো এবং রোড শো ফারাক্কায় রোড শো শেষ হওয়ার পরেই তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকেই সকলের নজর। এবং যে ছবি দেখতে পাচ্ছেন প্রচুর কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ফারাক্কার তৃণমূল প্রার্থী, বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী, তার প্রচারে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গিয়েছেন এবং রোড শো চলছে। সাধারণ মানুষ রয়েছেন প্রচুর এবং কর্মী সমর্থকেরা রয়েছে, বলা যেতে পারে প্রচুর মানুষের ভিড় সেখানে। আবারও চলে যাব, শিবা রয়েছে টেলিফোন লাইনে। শিবা, কি ছবি উঠে আসছে আর আরো একবার যদি দেখাও। দেখো, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো যতটা এগিয়ে যাচ্ছে ততই মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভিড় আরও চোখের পড়ার মতো বা ভিড় বাড়ছে, উল্লাস বাড়ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে। যেহেতু ফারাক্কার বিধানসভার প্রার্থী আমিরুল ইসলাম এবং শামশেরগঞ্জ বিধানসভা প্রার্থী নূর আহমেদ, এই দুই প্রার্থীকে সাথে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো শুরু করে এবং এই রোড শো প্রায় জিগরি মোড় ঢুকার মুখে লালমাটি মাদ্রাসা থেকে বলা যেতে পারে জনজোয়ার সেখানে দেখা যাচ্ছে। প্রচুর পরিমাণে তৃণমূলের কর্মী সমর্থক রয়েছেন, পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যেই এই রোড শো শেষ হবে এবং যেখানে গিয়ে রোড শো শেষ হবে সেখানেই তিনি তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকেই রয়েছে নজর। যে ছবি দেখছেন তৃণমূলের প্রার্থী আমিরুল ইসলামকে ঘিরে চলছে রোড শো। শিবা, জানতে চাইবো প্রায় কত কিলোমিটার রাস্তা ঘিরে চলছে এই রোড শো? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার যেখানে নেমেছে লালমাটি, ফারাক্কা লালমাটি এলাকা এবং সেখান থেকে জিগরি মোড় প্রায় 600 থেকে 800 মিটার এই রোড শো কভার করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই রোড শোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দুজন রয়েছে যেটা দেখা যাচ্ছে। এক রয়েছে ফারাক্কার বিধানসভা প্রার্থী আমিরুল ইসলাম, দুই শামশেরগঞ্জ বিধানসভা প্রার্থী নূর আহমেদ। এই দুই বিধানসভা প্রার্থীকে সাথে নিয়েই কিন্তু এই রোড শো শুরু করেছে এবং রোড শো আমরা প্রায় জিগরি মোড়ে যে রোড শো শেষ করে যেখানে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই এলাকায় প্রায় চলে এসছেন এবং সে এইখানে জিগরি মোড়ে কিন্তু এই বক্তব্য দেবে দলীয় কর্মীদের উদ্দেশ্যে, সাধারণ মানুষদের উদ্দেশ্যে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য দেবে দলীয় কর্মী এবং সাধারণ মানুষদের উদ্দেশ্যে সেই দিকে নজর কিন্তু দলীয় কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের। শিবা, সাধারণ মানুষ কিরকম সাড়া ফেলছে, কি ছবি উঠে আসছে? আবার জিতবে বাংলা ঠিক, ভালোবাসার এমন ভাব। আবার জিতবে বাংলা ঠিক, ভালোবাসার এমন ভাব। এই বাংলার গৌরবে যুদ্ধনীতির জয় হবে, মাটির মানুষ বেঁচে থাকার উৎসবে। ধন্যবাদ জানাবো, শিবা ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে রোড শো শেষ হবে ফারাক্কায়, যে রোড শো যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন এবং সেখানে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামকে ঘিরে তাকে নিয়ে চলছে রোড শো এবং প্রচুর পরিমাণে কর্মী সমর্থকেরা রয়েছেন এবং সাধারণ মানুষও যথেষ্ট সাড়া ফেলছে এবং ফারাক্কা সহ আরও 3 জায়গায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো। এবং ফারাক্কার ছবি আপনারা দেখছেন যেখানে তিনি হেলিকপ্টারে নেমে সেখান থেকে হেলিকপ্টারে নামার পর থেকে কিন্তু সেই জায়গা থেকে তিনি রোড শো শুরু করেছেন এবং তারপরেই রোড শো চলছে এবং একেবারে জনসমুদ্র, জনজোয়ার বলা যায়। সেখানে প্রার্থী রয়েছেন তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং আর কিছুক্ষণের মধ্যেই সেই রোড শো শেষ হবে এবং যেখানে গিয়ে রোড শো শেষ হবে সেখানেই তিনি তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেটাই নজরে থাকবে।
যে ছবি দেখছেন দীর্ঘ প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি তাদের রোড শো শুরু হয়েছে সেই জায়গা থেকে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার থেকে নেমেছেন এবং সেখান থেকে রোড শো এগিয়ে যাচ্ছে এবং যেখানে গিয়ে শেষ হবে সেখানেই তিনি কি বার্তা দেন অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং তার পাশাপাশি যেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে কর্মী সমর্থকেরা জমায়েত হয়েছেন এবং সেখানকার যিনি প্রার্থী রয়েছেন তৃণমূল প্রার্থী, তাকে নিয়ে চলছে রোড শো এবং প্রচুর সাধারণ মানুষ সেখানে উপস্থিত হয়েছেন এবং সকলকে হাত দেখাচ্ছেন, প্রচুর সাড়া পাচ্ছেন বলে যেই ছবি উঠে আসছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই এই রোড শো শেষ হবে। ফারাক্কার ছবি আপনাদের দেখাচ্ছি, সরাসরি রয়েছে সেখান থেকে প্রতিনিধি শিবা সরকার। শিবা, এই মুহূর্তের ছবিটা ঠিক কি জানতে চাইব? ফারাক্কা বিধানসভা এবং সাধারণ মানুষদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শোনার জন্য কিন্তু মানুষেরা বিজেপিকে হারাতে হবে। বিজেপি বাংলা বিরোধী, বিজেপি সংস্কৃতি বিরোধী, এই বিজেপি বাংলার মনীষীদের অপমান করে আর এই বিজেপি বাংলার মানুষের ভোট কাটে। এই বিজেপিকে হারাতে হবে আর বাংলার উন্নয়ন করতে হবে। কংগ্রেসকে ভোট দেওয়া মানে উন্নয়ন থেমে যাওয়া। উন্নয়ন হবে না, কারণ এখানে সাংসদ দীর্ঘদিন ধরে নির্বাচিত আছে। 2004 সাল থেকে এখানে কংগ্রেসের সংসদ, কোনো উন্নয়ন হয়নি। আর যদি উন্নয়ন হয়ে থাকে তাহলে মামাটি মানুষের নেত্রী, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী নবরূপকার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই বাংলায় উন্নয়ন হয়েছে, ফারাক্কায় উন্নয়ন হয়েছে, শামশেরগঞ্জ উন্নয়ন হয়েছে। তাই আমি বলবো যে উন্নয়নের পক্ষে ভোট দিন এবং যারা প্রার্থী হয়েছে তাদের যোগ্যতা দেখুন, যোগ্যতা নিরূপণ করে আপনারা ভোট দিবেন যে কারা এই ফারাক্কা বা শামশেরগঞ্জের মানুষের জন্য কাজ করতে পারবে। যারা আমার নেতা এখানে উপস্থিত আছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এই কয়েকটি কথা বলে আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, এই আবেদন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এবারে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করব আমাদের শামশেরগঞ্জের প্রার্থী, যেখানে আমি 10 বছর ধরে বিধায়ক ছিলাম, আপনারা নির্বাচিত করে রেখেছিলেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা বিধেয়ক ভুলে গিয়ে নুর আলমদার পাশে দাঁড়াবেন, তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াবেন। আর আমাদের একটাই প্রতীক, জোড়া ফুল, যেখানে দেখবেন সেখানে ভোট দিতে হবে। বন্ধ করছে না। জয় বাংলা। আজ আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় এখানে উপস্থিত হয়েছেন, ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি সেখানে রোড শো থেমেছে এবং সেখান থেকে সকলকে হাত নাড়াচ্ছেন তিনি এবং সেখানে উপস্থিত রয়েছে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম এবং যাকে নিয়ে এতক্ষণ রোড শো। ধন্যবাদ জানাবো শিবাকেও।